সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে খুবই সিম্পল একটি রান্না করে দেখাবো, আর সেটি হচ্ছে ডিম ভুনা। ঘরে মাছ মাংস না থাকলে আপনি এরকম মজার করে ডিম ভুনা করতে পারেন, সেটাও আবার এক্সট্রা কোনো ময় মশলা বাড়তি কোনো ঝামেলা ছাড়াই। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তো প্রথমে আমি কম তেলে দিচ্ছি, কারণ এখানে আমি প্রথমে ডিম ভেজে নিব। আমি এখানে কিছু ডিমকে প্রথমে খুব ভালো করে সেদ্ধ করে সেটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো ডিম ভুনার আগ মুহূর্তে ডিমটা হালকা একটু ভেজে নিলে দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও ভালো লাগে। এখানে আমি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ডিমটা ভেজে নেব। এতে করে ডিমের কালারটাও বেশ সুন্দর আসবে এবং দেখতেও ভালো লাগবে। তো চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে এই ডিমগুলোকে হালকা ভেজে নিয়েছি। বেশি ভাজবো না, তা না হলে আবার ডিম কিন্তু শক্ত হয়ে যায়। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এই ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তো ডিমের অনুপাতে পেঁয়াজটা দিতে হবে, তবে এর আগে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা দারচিনি, 3টা এলাচি এবং 2-3টা মতো লং দিয়ে দিলাম। তেলে হালকা একটু ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি, যেহেতু ডিমের পরিমাণ বেশি সেই অনুপাতে পেঁয়াজ ব্যবহার করেছি। এখন চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা এরকম হালকা কালার আসার আগ পর্যন্ত ভুনে নিতে হবে। সেটা হবে অনবরত নেড়ে চেড়ে। তারপরে দিয়ে দিচ্ছি পানি, যেন পেঁয়াজটা আবার পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আধা চা চামচ করে ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে 1 চা চামচ পরিমাণে লবণ দিতে হবে। আমি এখানে 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। বাস, এই মশলাই এগুলো তো আমরা নর্মাল রান্নাতে ব্যবহার করে থাকি, আর এই মশলাতে এই ডিম ভুনাটা অনেক মজার হয়। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে কষে নিতে হবে, তাহলে ডিম ভুনাটা খেতে মজা লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ডিমগুলো যেটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই সাথে সামান্য একটু পানিও দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে খুব ভালো করে এখন রান্না করে নিতে হবে। এখন আমি চুলার জালটা কিছুটা কমিয়ে এই ডিম ভুনাটা করে নেব। তো এইভাবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ডিমটা রান্না করে নিতে হবে, আর কোনো ঝামেলাই নেই। তো দেখেই বুঝতে পারছেন কত সহজে আজকের এই ডিম ভুনাটা করেছি। খেতেও আলহামদুলিল্লাহ এই ডিম তরকারিটা অনেক মজার হয়। তো মাঝে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম, এতে করে খুবই ভালো একটা সুগন্ধ আসবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এখানে আমি 1 চিমটির মতো চিনি ব্যবহার করছি, এতে করে স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে দিলে খেতে অনেক বেশি মজা লাগে। 4-5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি নামানোর আগ মুহূর্তে আধা চা চামচ করে গরম মশলা গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই মশলাটুকু দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলে আমাদের এই ডিম ভুনা রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য। আর চুলার জালটা এ পর্যায়ে আমি একেবারে লোতে করে 5 মিনিটের মতো ঢেকে অপেক্ষা করব, যেন গরম মশলা ভাজা জিরা গুঁড়াটা খুব সুন্দরভাবে ফ্লেভার ছড়ায়। তো এখন আমি নামিয়ে নেব। আমার ডিম তরকারি হয়ে গিয়েছে। কত সিম্পলভাবে তৈরি করে দেখালাম, আশা করছি অনেক বেশি কাজে আসবে আপনাদের। আর যদি তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিটি কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।